ডিয়ার স্টুডেন্টস, আজকের টপিক হচ্ছে আওয়ার বডি, মানে আমাদের শরীর। তো এখানে কিছু বডি পার্টসের নাম আছে: ফুট, আর্ম, স্টমাক, হেড, চেস্ট, লেগ অ্যান্ড থাই। এখানে কিছু অর্গ্যানস আছে, তার বডি পার্টস আছে। যেমন এখানে স্টমাক আছে, সেটা কোথায় থাকে? অ্যাবডোমেনে। হার্ট আছে, হার্ট কোথায় থাকে? চেস্টে। তাহলে আমরা এবার একটা পড়ায় চলে আসি। যেমন করে অনেকগুলো ইট সাজিয়ে বা অনেকগুলো ঘর নিয়ে একটা হাউস তৈরি হয়, সেইভাবেই বিভিন্ন অর্গ্যানস নিয়ে আমাদের পুরো বডিটা তৈরি হয়। তাহলে ফার্স্ট কী আছে? অল লিভিং থিংস আর কম্পোজড অফ টিনি বিল্ডিংস ব্লকস কল্ড সেলস। টিনি ছোট ছোট যে বিল্ডিংসগুলো আছে আমাদের শরীরের মধ্যে, সেগুলোকে কি বলা হয়? ছোট ছোট যে ব্লকসগুলো আছে সেগুলোকে বলা হয় সেল, কুঠুরি। সেই ছোট ছোট কুঠুরিগুলোকে বলা হয় কি? সেলস। হোয়েন সিমিলার সেলস কাম টুগেদার দে ফর্ম আ টিস্যু। যখন একই সেলস এক জায়গায় টুগেদার বা একসাথে হয়, সেগুলোকে আমরা কি বলবো? টিস্যু। কি বলবো? টিস্যু। আর টিনি ব্লকস যেগুলো আছে সেগুলোকে কি বলবো? সেলস। ঠিক আছে। নেক্সট কি? ডিফারেন্ট টাইপস অফ টিস্যুস ওয়ার্কিং টুগেদার টু ক্যারি আউট এ স্পেসিফিক ফাংশন ক্রিয়েট অ্যান অর্গ্যান। তাহলে আলাদা আলাদা টিস্যুস একসাথে হয়ে একটা কি তৈরি করে? ফাংশন ক্রিয়েট অ্যান অর্গ্যান, একটা অঙ্গ তৈরি করে। মাল্টিপল অর্গানস দ্যাট কোলাবোরেট টু পারফর্ম এ পার্টিকুলার ফাংশন মেক আপ অ্যান অর্গ্যান সিস্টেম। তাহলে মাল্টিপল অর্গানস, আলাদা আলাদা অর্গানস মিলে যখন একটা কাজ বা একটা পার্টিকুলার ফাংশনকে তৈরি করে বা ফাংশন করে, পারফর্ম করে, সেটাকে কি বলা হয়? অর্গ্যান সিস্টেম। নাও অল অর্গ্যান সিস্টেমস টুগেদার আর কল্ড অর্গানিজম। সমস্ত অর্গ্যান সিস্টেমকে একসাথে কি বলা হয়? অর্গানিজম। তাহলে দ্য লেভেলস অফ অর্গানিজম, সাম ইম্পর্টেন্ট অর্গান সিস্টেমস। আর কিছু অর্গান সিস্টেমসের নাম দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে স্কেলিটন সিস্টেম, নেক্সট হচ্ছে মাসকুলার সিস্টেম, থার্ড হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, ফোর্থ হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, ফিফথ হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, সিক্সথ হচ্ছে নার্ভাস সিস্টেম, সেভেন্থ হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, এইট হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, এখানটা একটু বলে দিই। সেলস থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গ্যান, অর্গ্যান থেকে অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম থেকে অর্গানিজম বা একটা হিউম্যান বডির যে ফাংশন সেটা তৈরি হয়। তাহলে সব থেকে টিনি বিষয়টা হচ্ছে বা টিনি ব্লকটা হচ্ছে কে? সেল। সেখান থেকে আস্তে আস্তে টিস্যু, সেখান থেকে অর্গান, সেখান থেকে অর্গান সিস্টেম, আর সেখান থেকে একটা অর্গানিজম বা একটা হিউম্যান বডিতে আসে। নেক্সট হচ্ছে আমরা একটু সিস্টেমগুলো পড়ে নিই। ফার্স্ট আজকে পড়ি স্কেলিটন সিস্টেমটা। দ্য হার্ড পার্টস অফ আওয়ার বডি আর বোনস। আমাদের বডির হার্ড বা শক্ত পার্টগুলো কি? বোনস। তাহলে শক্ত পার্টগুলো কি? বোনস। দিজ আর মেনলি মেড আপ ক্যালসিয়াম। যেগুলো কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম। উই হ্যাভ 206 বোনস। 206টা বোনস আছে অল টোটাল ইন আওয়ার বডি, আমাদের বডিতে। বোনস from the framework of our body. This bony framework is called the skeleton system. তাহলে বোনস দিয়ে আমাদের বডির যে একটা স্ট্রাকচার তৈরি হয়, এই যে এই স্ট্রাকচারটা, এটাকে কি বলা হয়? স্কেলিটন সিস্টেম। ঠিক আছে, যে কঙ্কালটা তৈরি হয় সেটাই হচ্ছে স্কেলিটন সিস্টেম। বোনস তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে। আমাদের শরীরে 206 মানে 206টা বোনস আছে। আর সেই বোনসগুলো দিয়ে যে ফ্রেমওয়ার্ক তৈরি হয় অফ আওয়ার বডি, আমাদের বডির বা আমাদের শরীরের যে কঙ্কাল তৈরি হয়, সেটাকেই কি বলা হয়? স্কেলিটন সিস্টেম। নেক্সট হচ্ছে দ্য স্কেলিটাল সিস্টেম হ্যাজ টু মেজর পার্টস। দুটো ভাইটাল বা মেজর পার্টস আছে। কি কি? সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক আর লিম্বস। সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক কি? ইট কনসিস্ট অফ স্কাল, দ্য ব্যাকবোন অ্যান্ড রিব কেজ। তাহলে স্কাল মানে হচ্ছে এই যে এখানটা খিলু, ব্যাকবোন মানে হচ্ছে এইটা সিডারা, আর হচ্ছে কি? রিবকেজ। রিবকেজ মানে হচ্ছে এই পাঁজরটা। তাহলে এই তিনটে মিলিয়ে কি হয়? সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক। লিম্বস কোনগুলো হয়? ইট কনসিস্টস দ্য বোনস অফ
ফোর লিম্স মানে হচ্ছে আর্মস, মানে এই যে এইগুলো বাহুর যেগুলো, অ্যান্ড হিন্ড লিম্স মানে হচ্ছে লেগসের যে লিম্সগুলো থাকে। লিম্স আর কানেক্টেড টু দ্য সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক উইথ এ স্ট্রাকচার কল্ড দ্য গ্রিডল। তাহলে সেন্ট্রাল লিম্সগুলো একটার সাথে একটা কানেক্ট হয়, আর সেগুলো যেখানে জয়েন হয় সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক উইথ এ স্ট্রাকচার, সেটাকে কী বলা হয়? গ্রিডল। টু অর মোর বোনস মিট অ্যাট জয়েন্টস, যখন এই দুটো বোনস এক জায়গায় যোগ হয় সেই জায়গাগুলোকে কি বলা হয়? জয়েন্টস। ঠিক আছে, আমরা বলি জয়েন্টে ব্যথা হয়েছে, ওই জায়গাগুলোকে কি বলা হয়? জয়েন্টস। হুইচ হেল্প আওয়ার বডি টু মুভ, বেন্ড অ্যান্ড টুইস্ট, যেগুলো আমাদের বডিকে নিচু হতে, ঝুঁকতে, বা পা মুড়ি আমরা যখন, হাত মুড়ি আমরা যখন, এই যে এই জিনিসটা জোড়া আছে বলেই কি মাঝখানে, সেই জন্য আমরা কি করতে পারছি, আমরা আমাদের শরীরকে টুইস্ট করতে পারছি, মুভ করতে পারছি, বেন্ড করতে পারছি। তাহলে সেইগুলোর জন্য আমাদের কি জয়েন্টসগুলো প্রয়োজন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ফাংশনস, কি ফাংশনস আছে, নেক্সট হচ্ছে কি ফাংশনস আছে, কি কাজ। ইট গিভস শেপ অ্যান্ড সাপোর্ট টু আওয়ার বডি, এটা আমাদের বডিকে একটা শেপ দিয়েছে বোনসগুলো, আর সাপোর্ট দিচ্ছে আমাদের বডিকে এই সোজাভাবে দাঁড়িয়ে থাকার জন্য, ধরো, বা হাত পা নাড়ানোর জন্য, যে কোনো কাজে সাপোর্ট দিচ্ছে। দ্য স্কেলিটন সিস্টেম প্রোটেক্টস দ্য সফট অর্গ্যানস অফ আওয়ার বডি, আমাদের ভিতরে যে হার্ট আছে, কিডনি আছে, লাংস আছে, এই যে সফট অর্গ্যানগুলো আছে, এগুলোকে স্কেলিটনের খাঁচাটার এই পাঁজরের ভিতরে যিনি অর্গ্যানসগুলো থাকে, তো এই অর্গ্যানস, এই পাঁজরটা কী করে, সেই অর্গ্যানসগুলোকে প্রোটেক্ট করে। ফর এক্সাম্পল, দ্য ব্রেন ইজ প্রোটেক্টেড বাই দ্য স্কালের মধ্যে আমাদের ব্রেন থাকে, ঘিলু, সেটাকে কে প্রোটেক্ট করে? স্কাল। তাহলে স্কালটা একটা স্কেলিটন। অ্যান্ড দ্য হার্ট অ্যান্ড লাংস আর প্রোটেক্টেড বাই আওয়ার রিবকেজ, এইমাত্র বললাম যে আমাদের এই রিবকেজের ভেতরেই আমাদের লাংস, হার্ট এগুলো থাকে, এগুলোকে প্রোটেক্ট করে কি আমাদের রিবকেজ বা পাঁজর। জয়েন্টস অফ দ্য স্কেলিটন সিস্টেম অ্যালাউ আস টু মুভ অ্যান্ড লোকোমোট, জয়েন্টস স্কেলিটন সিস্টেমকে কি পড়ে, স্কেলিটন সিস্টেমসকে কি করে? মুভ করতে সাহায্য করে, লোকোমোট করতে সাহায্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে। তাহলে এইগুলো করতে সাহায্য করে হচ্ছে আমাদের জয়েন্টস। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুধুমাত্র আমাদের অর্গ্যানস, সেল, অর্গ্যান, সেখান থেকে অর্গ্যান সিস্টেম, সেখান থেকে অর্গানিজম, এটা বুঝলাম। আর কি বুঝলাম? স্কেলিটন সিস্টেমটা। ওকে, নেক্সট ক্লাসে আমরা আরও সিস্টেমসগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।